নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীর যেই 5% একটা থ্রেশহোল্ডের কথা বলা হয়েছে, যেটা জুলাই সনদে এসেছে, সেটা নিয়ে বাংলাদেশে একটু গত কয়েকদিন ধরে বিভিন্ন শিরোনাম হয়েছে। কিন্তু একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন কিনা, যে এই প্রবলেমটা মানে এই যে নারী প্রার্থী দেওয়া, এই নারী প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এই 5%-এর থ্রেশহোল্ডে কেউ পৌঁছায় নাই। আবার আমার প্রশ্ন হলো, যদি 5% কেউ প্রার্থী দিয়েও দেয়, তাহলেও কি মা বোনদের যে অধিকার, মা বোনদের যেই স্বাধীনতা, মা বোনদের যেই মানে ব্যক্তি স্বাধীনতা, সেগুলো কি এনশিওর হয়ে যাবে? মা বোনরা কি মানে এম্পাওয়ার্ড হয়ে যাবে? এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এর আগে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, এই জুলাই সনদের যে 5%-এর কথা বলা হলো, এই জুলাই সনদে স্বাক্ষর করেছে কারা? আপনারা জানেন, বিএনপি, জামাত, আরো কিছু দল স্বাক্ষর করেছে, এবং যারা এই মুহূর্তে জুলাই সনদের পক্ষে ভোট চাচ্ছে অথবা বিপক্ষে চাচ্ছে, তাদের মধ্যে, এবং যারা গত ১.৫ বছর বাংলাদেশের সময় এক ধরনের ওয়েস্ট করেছে, নির্বাচনটাকে পিছিয়েছে এই জুলাই সনদের কি ইস্যু বানিয়ে, তার মধ্যে এনসিপি এই জুলাই সনদে সাইনই করে নাই। ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি ফানি। এবং তারা এটার পক্ষে কি চায়? মানুষের কাছে চাচ্ছে মানুষ যেন এটা ভোট দেয়, অথচ সেখানে সাইনই করে নাই। অ্যাজ ফার এজ আই নো, আমার মনে হয় না এখন পর্যন্ত তারা সাইন করেছে। কিন্তু যারা সাইন করেছে, তারা এই মর্মে মানে সত্যায়ন করেছিল যে তারা আসন্ন নির্বাচনগুলোতে মিনিমাম 5% নারী ভোটার বা প্রার্থী রাখবে তাদের সংসদীয় আসনগুলোতে। কিন্তু এই একটা রাজনৈতিক দলও যারা স্বাক্ষর করেছে, তারা একটা রাজনৈতিক দলও 5%-এর ধারে কাছেও নাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মৌদুদিবাদী জামাত, যারা আজকাল মানে যাদের জন্মটা হয়েছে জাহান্নামের চৌরাস্তায়, তারা আজকাল মানুষকে জান্নাতের টিকিট ব্ল্যাক আউট করছে। যাদের মানে বিচরণ হলো জাহান্নামের চৌরাস্তায়, তারা মানুষকে আজকাল জান্নাতের টিকিট বিক্রি করছে। এবং যাদের মানে হাতে গণহত্যার রক্ত, তারা ইনসাফের কথা বলছে। ফানি এবং এক ধরনের আনবিলিভেবল, এবং কিছু মানুষ সেগুলোকে প্রমোটও করছে, এবং এগুলো মানে আই ডোন্ট নো এগুলো মানুষের কাছে কিভাবে এক ধরনের কনজিউম করার মতো খাবার হইতে পারে। সেই মৌদুদিবাদী জামাত একটা প্রার্থী দেয় নাই যাদেরকে তারা নারী বলছে, এবং যে জুলাই সনদের পক্ষে তারা মানুষের কাছে ভোট চাচ্ছে। এখন আসি, এই যে 5%-এর কথা বলা হচ্ছে, এই 5% যদি নারী প্রার্থী দিয়েও দেয় বা না দিলেও, এটাই কি মূলত সমাধান কিনা? যে আপনি 5% অথবা 10% দিয়ে দিলেন, অথবা 20% দিয়ে দিলেন, অথবা 30%, হুইচ ইজ তারা বলেছে যে ধীরে ধীরে সেটা 33%-এ যাইতে হবে। ইজ ইট দ্য রাইট থিং টু ডু? আমি আমার সাবমিশনটা বলি, এইটাকে যদি আপনি 33%ও দেন, এই যে আপনি মা বোনদেরকে একটা কোটা দ্বারা মা বোনদেরকে বলছেন যে তাকে এই কোটা দিয়ে তাদের অধিকার এনশিওর হবে, দ্যাট ইজ ইটসেলফ দ্য প্রবলেম। কারণ আপনি যখন এতটুকু বলছেন যে তাকে আপনি একটা নির্দিষ্ট কোটা দিয়া তার অধিকার এনশিওর করবেন, তার মানে আপনি সমাজে অফিসিয়ালি তাকে স্টিগমাটাইজ করছেন মূলত। আর এখানে মেইন সমস্যাটা হলো মা বোনদেরকে নারী হিসেবে দেখা, দ্যাট ইজ ইউর মেইন প্রবলেম। আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনি ওই ব্যক্তিটাকে, তাকে আপনি তার সত্তা মানুষ হিসেবে দেখছেন না, তাকে আপনি তার মানে বাহ্যিক যে অবয়ব, সে অবয়বের ভিত্তিতে তাকে আপনি আইডেন্টিফাই করছেন। অর্থাৎ তাকে আপনি জড়বাদী বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে আপনি একজন ব্যক্তিকে, একজন মানুষকে সেপারেট করছেন ফ্রম ইউ। লাইক আপনি মনে করছেন পুরুষ হইলে সে সুপিরিয়র, এবং নারী হইলে তারে আলাদা করে ডেকে এনে তাকে আলাদা করে, এটাকে অনেকে বলবে ইজ্জত দিচ্ছেন। নো, তাহলে সেম ইজ্জতটা আমি পুরুষরে দেই। এক কাজ করি, ইজ্জতি যেহেতু এটা, তাহলে এক কাজ করি, বাংলাদেশে এখন থেকে কি এটা করা যায় যে 5% পুরুষ আসন দিব, কারণ পুরুষদেরকে ইজ্জত দিতে হবে, পুরুষ ও ইজ্জতের বাইরে কেন থাকবে, তাকেও সম্মান করা হবে। তাহলে এটা একটা ফানি আর্গুমেন্ট যে মা বোনদেরকে রেসপেক্টের কারণে তাদেরকে আলাদা আসন দেওয়া হচ্ছে। নো, এইভাবে সমাধান হবে না। দ্য রিয়েল সলিউশন ইজ, যেটা
ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের যে রাজনৈতিক ফিলোসফি এবং বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত যেটা বলছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে সকল বস্তুর ঊর্ধ্বে তাকে আইডেন্টিফাই করতে হবে, তার যে ভিতরে তার যে একটা মানব সত্তা, সে মানব সত্তার জাগরণ করতে হবে। আপনি প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে তাকে ঘোষণা দিতে হবে, এই ব্যাপারে তাকে রিকগনিশন দিতে হবে রাষ্ট্রকে, যে প্রত্যেকটা ব্যক্তি তার সত্তাটা সকল বস্তুর ঊর্ধ্বে। আর সকল বস্তুর ঊর্ধ্বে মানে কি? সে ভাষা, পেশা, লিঙ্গ, রাষ্ট্র, সকল কিছুর ঊর্ধ্বে। এইভাবে যখন আপনি একজন ব্যক্তিকে তার সত্তা হিসেবে, মানুষ হিসেবে আইডেন্টিফাই করবেন, তখন তার ইনক্লুসিভ হওয়াটা কেউ ঠেকাইতে পারবে না। আপনি যখন একজন ব্যক্তিকে স্টিগমাটাইজ করেন যে তিনি নারী, তাহলে তাকে সেপারেট করতে হবে, তাকে আলাদাভাবে সমাজে ইন করতে হবে, এর মানে হচ্ছে তাকে আলাদা করে এজন্য ইন করানো, তাকে আনতে হচ্ছে কারণ সমাজে তাকে মানুষ হিসেবে নয়, তাকে একটা আলাদা একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তুলে ধরা হয়েছে। আর এটা তুলে ধরা হয়েছে বস্তুবাদী দৃষ্টিভঙ্গির কারণে। আর এখান থেকে যদি সমাধান আপনি চান, তাহলে আপনাকে যে সিদ্ধান্তটা আসতে হবে সেটা হলো যে একটা মাকে, একটা বোনকে অ্যাজ এ হিউম্যান বিইং দেখতে হবে। এবং আপনি যখন দৃষ্টিভঙ্গি যদি না বদলাইতে পারেন, আপনি যদি বাংলাদেশের বা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে এই দৃষ্টিভঙ্গি, তার সম্বিতের মধ্যে যদি আপনি এই আইডিয়াটা দিতে না পারেন, এই পরিবর্তনটা আনতে না পারেন যে মা বোনরা তার মতো আমার মতো একজন মানুষ, যতটুকু অধিকার স্বাধীনতা আপনার আপনার পাওয়া জরুরি, ততটুকু রাজনৈতিক অধিকার একজন মা বোনেরও পাওয়া জরুরি। এই জন্য অ্যাকচুয়ালি পৃথিবীতে রিসেন্ট যত রেভলিউশন হয়েছে, একটা রেভলিউশনও মা বোনদের অধিকার এনশিওর করেনি। একটা রেভলিউশনও। এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলেন, ফ্রেঞ্চ রেভলিউশনও মা বোনদের অধিকার এনশিওর করতে পারে নাই, পারে নাই। এই জন্য এই টিপিক্যাল রেভলিউশন গুলো না সফল হয় না। এটা নট অনলি বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ, এটা না, কোনো গণ অভ্যুত্থানই রিসেন্ট হিস্ট্রিতে একটা গণ অভ্যুত্থানও সফল হয় নাই। এটা কেন হয়নি এটা নিয়ে তো অন্য সময় কথা বলা যাবে, বাট একদম স্পেসিফিকলি শর্টলি যদি বলা যায়, কারণ আপনি যেই অল্টারটা আপনি করতে চাচ্ছেন, অর্থাৎ এক্সিস্টিং রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামোটাকে সাথে সাথে আপনি ফাইট করে যেটা আনছেন, এইটা যেটা আছে সেটার থেকে অল্টারনেটিভ, বেস্ট অল্টারনেটিভ কিনা? দ্য আনসার ইজ নো। এই জন্য হচ্ছে না। আর একমাত্র যে আইডিওলজি, যে রাজনৈতিক ফিলোসফিটা এই অবস্থান থেকে আমাদেরকে পরিবর্তন করে আনতে পারবে, সেটা হচ্ছে ইনসানিয়াতের রেভলিউশন, যেটা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বলছে। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের যে রেভলিউশনটা, এই রেভলিউশনের প্রথম ডিক্লেয়ার হচ্ছে জীবন বস্তুর ঊর্ধ্বে, মানব সত্তার জাগরণ এখানেই হবে। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলছেন যে ইচ এন্ড এভরিওয়ান, আমাদের প্রত্যেককে এই ব্যাপারে, রাষ্ট্রকেও এই ব্যাপারে ডিসিশন দিতে হবে, রিকগনিশন দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ভাষা, পেশা, লিঙ্গ, বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে। এভাবেই যখন আপনি প্রত্যেকটা ব্যক্তিকে তার হিউম্যান এন্টিটির ভিত্তিতে আইডেন্টিফাই করবেন, তাকে তার বাহ্যিক অবয়বের কারণে, শরীরের বিশেষ অঙ্গের কারণে সে ইনফিরিয়র আর সুপিরিয়র, এই পজিশন থেকে যখন আপনি না আসবেন, তখন আপনি 100% যদি সিট দিয়ে দেন, তাহলেও আমাদের মা বোনদের অধিকার নিশ্চিত হবে না, তবুও হবে না। আর আপনি যদি মানুষের মন থেকে, ব্রেন থেকে এই পরিবর্তনটা নিয়ে আসতে পারেন যে না, প্রত্যেকটা ব্যক্তি অ্যাজ এ হিউম্যান বিং, প্রত্যেকটা ব্যক্তি তার অধিকার, স্বাধীনতা চর্চা করার ন্যাচারাল একটা রাইটস রাখে, এবং প্রত্যেকটা ব্যক্তি সকল বস্তুর ঊর্ধ্বে। একজন মা হইলে, একজন বোন হইলে সে ইনফেরিয়র, একজন পুরুষ সে সুপিরিয়র, এই ধরনের যে বস্তুবাদী আইডিওলজি, ফিলোসফি, এইটাতে বিশ্বাস করলে হবে না। এই জন্য আমি যেটা বলতে চাই যে আমাদের এই মানে যে বর্তমানে যে কথাগুলো চলছে, যে এভাবে থ্রেশহোল্ড দিয়ে 5%, 10% এগুলো দিয়ে মা বোনদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। বরং এগুলা দ্বারা কি হবে, বিশেষ রাজনৈতিক দল তাদের যেই মানে আহ, এটা আমরা অতীতেও দেখেছি কি হয় এই ধরনের ইয়ার মাধ্যমে। এই কিছু আসন আছে, মানে মা বোনদের জন্য, বর্তমান নারীদের, টিপিক্যাল যেটাকে নারী বলা হয়, সেই নারীদের জন্য এক ধরনের রিজার্ভ আসন আছে, এগুলো দিয়েও হবে না। নারী না বলে আগে মা বোন বলতে শিখুন। নারী না বলে প্রত্যেকটা ব্যক্তিকে, পুরুষ না বলে, নারী না বলে হিউম্যান বিইং হিসেবে দেখতে দেখুন।
তাহলে এই পরিবর্তন আসবে। অন্যথায় এই ৩০০ আসনের ৩০০ আসন দিলেও আসবে না। কারণ আপনাকে আমাকে কিভাবে ট্রিট করা হচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। রাষ্ট্র ক্ষমতায় অথবা যেকোনো অফিস আদালতে মা বোনদেরকে কিভাবে ট্রিট করা হয়, আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া ঘাটলেও দেখি কিভাবে মা বোনদেরকে মানে বুলিং করা হয়। এই বুলিংটা যে করছে সে ওই 5% এর মানে মা বোনদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইলেই কি সে তো মা বোনদেরকে সেভাবেই দেখবে। এই জন্য চেঞ্জ মাস্ট বি ইন দেয়ার ব্রেইন অ্যান্ড দেয়ার ইন দেয়ার থট, যে তারা কিভাবে মানুষ হিসেবে দেখছে নাকি মানে অন্য কোনো বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। সেই পরিবর্তনটা যদি না আনতে পারি তাহলে আপনি 100% মা বোনদেরকে যদি রাষ্ট্র ক্ষমতার সকল আসনগুলো দিয়ে দেন তাহলেও কোনো পরিবর্তন আসবে না। কারণ আগে যেটা বলছিলাম যে যতগুলো মানে মা বোনদের জন্য যে আসনগুলো রিজার্ভ করা আছে সেগুলোতেও এক ধরনের প্রক্সি ক্যান্ডিডেট দেওয়া হয়, অর্থাৎ যে রাজনৈতিক পুরুষ নেতার কোনো কাছের লোক আছে, কাছের কোনো হতে পারে ওয়াইফ অথবা তার কোনো সন্তান হতে পারে, তাকে দাঁড় করিয়ে দিয়ে সেটার পিছনে সেই পুরুষ নেতাটাই কিন্তু সে আসনটাকে পরিচালনা করে। এই যে আপনি আসন রিজার্ভ করে দিয়েছেন সেটা দ্বারাও কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসছে না, বরং এটাকেও এক ধরনের এক্সপ্লয়টেশন করা হচ্ছে। এই সিস্টেমগুলোকেও এক্সপ্লয়টেশন কেন করছে? কারণ তার কাছে মা বোনদেরকে সে কোনো ধরনের মানে মানুষই মনে করে না। এই জন্য পরিবর্তনটা আনতে হবে সত্তার, পরিবর্তনটা আনতে হবে মানব সত্তার জাগরণ নিয়ে, পরিবর্তনটা আনতে হবে জীবন বস্তুর ঊর্ধ্বে ঘোষণা দিয়ে। যে পরিবর্তন কেবলমাত্র এবং কেবলমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন দ্বারা সম্ভব, এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের ভিত্তিতে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ার মাধ্যমে সম্ভব। অন্যথায় আমরা যত চেষ্টাই করি, যত পার্সেন্টেজে আমরা ইনক্রিজ করি না কেন, মা বোনদের জীবনের কোনো ধরনের পজিটিভ শিফট আসবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।